এমন অনেক পুরুষ, অনেক যুবক ব্যক্তি আমাদের সমাজে রয়েছে যে অন্যের উপর খেতে চায়, নাকি নেই? হ্যাঁ, নিজেদের মধ্যেও আছে। মানে ভাই একজন ধনী আছে, তার টাকা পয়সা আছে, অন্য ভাইরা যুবক কিন্তু ঘরে বসে বসে খাইতেছে আরেকজনের উপর, আছে নাকি নাই? হ্যাঁ, বিদেশে যারা আছে এদের কপালে এরকমই দেখা যায় যে কামাইতে আসে আর পুরো ফ্যামিলি তার উপরে খাচ্ছে। মানে কখনো এই পুরুষত্ববোধ তাদের মধ্যে নাই। হ্যাঁ, ওই যে পুরুষ যারা ঘরে আছে, ওর ছোট ভাইয়েরা না, তার মধ্যে এই চেতনা আসতে হবে, আমি কেন ওর টাকা খাবো, বরং আমি নিজে কামাই করে নিজে চলবো। আরবদের মধ্যে এই চেতনা আছে। এই কারণে ওই চেতনা আপনার তাদের মধ্যে বিকশিত করার জন্য ছোট থেকেই একটা ছোট বাচ্চা যখন কথা বলতে পারে তখন আপনার তারা উৎসাহিত বলে আন্তর্জাল, কি বলে যে তুমি হচ্ছে পুরুষ, তুমি মহিলা না। মানে তার মধ্যে এই চেতনা ছোট থেকেই ঢুকিয়ে দিতে চায় যে আসলে তুমি পুরুষ নাকি। অনেক পুরুষ আছে আমার দেশে এখন বর্তমানে রাস্তাঘাটে দেখা যায় যে মহিলার মতো হাঁটে নাকি, না মহিলার মতো চুল রাখে, মানে পুরুষত্বই শেষ, পুরুষত্বই শেষ হয়ে যাচ্ছে। সুতরাং সত্যিকার পুরুষ ওই ব্যক্তি যে নিজের আত্মসম্মান রক্ষা করবে, অন্যের উপর সে চাপিয়ে খাবে না, অন্যের উপর নির্ভরশীল হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গিয়েছিলেন ইয়েমানের দিকে। তো ইয়েমান এলাকা কিন্তু উর্বর এলাকা, ওইখানে ফসল হয়, সৌদি আরবের মতো না। তো ওইখানে গিয়েছিলেন, দেখলেন যে সমস্ত আপনার জমিনগুলো খিল পড়ে আছে, মানে কেউ চাষবাস করে না। তখন ওদেরকে বললেন যে তোমরা এখানে চাষবাস করো না, ঘটনা কি? হ্যাঁ, তখন বলে যে বাল নাহনু আল মুতাওয়াক্কিলুন, বলে যে আমরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি, আল্লাহ কি খাদ্যের ব্যবস্থা করবেন, আমরা এত কষ্ট করে আপনার চাষবাস করতে যাবে কেন? তখন উনি বললেন যে বাল আনতুমুল মুতাওয়াক্কিলুন, বলে যে না, তোমরা আল্লাহর উপর ভরসা করো নাই, তোমরা মুতাওয়াক্কিল না, বরং তোমরা আরেকজনের ঘাড়ে চেপে খাওয়ার বুদ্ধি করছো নাকি। তো এরকম আরেকজনের ঘাড়ে চেপে খাওয়ার মানুষ আছে নাকি সমাজে, নাকি নাই? অবশ্যই এরকম অনেকে আছে, আরেকজনের দিকে তাকিয়ে থাকে। এই কারণে আমাদের বাংলাদেশের মধ্যে ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব সবচাইতে বেশি। ফ্যামিলির মধ্যে ভাই একটা যদি ধনী হয়ে যায়, সে মনে করে যে আমার অধিকার যে আমাকে কি তার সম্পদের ভাগ দিয়ে দিবে, সে আমাকেও তার মতো করে চালাইবে না, কিচ্ছু না। আপনি আরব দেশে যাই দেখেন, ট্যাক্সি চালায় এক ভাইয়ে, আরেক ভাই হচ্ছে এক কোম্পানির বড় মালিক, কোটি কোটি টাকা তার। আরব দেশে কিছু না বললে অনেক সময় আমরা জিজ্ঞাসা করে দেখছি যে তোর ভাই এত বড় কোম্পানির মালিক, তুই রাস্তায় ট্যাক্সি চালাস, বলে যে প্রত্যেকের ভাগ্য ভিন্ন, আমার ভাগ্য আমি নিয়ে আসছি, সে তার ভাগ্য নিয়ে আসছে, সুতরাং সে আরামে থাকবে, এটা তার ভাগ্যে, আমার এটা নিয়ে টেনশন করার কি, আমারটা আমাকে দেখতে হবে। কিন্তু বাঙালিদের এই চেতনা না, না। এই কারণে দ্বন্দ্ব, শত্রুতা কাকে বলে বাংলাদেশ, ভাইয়ে ভাইয়ে শত্রুতা। মানে একজন ধনী হয়ে গেলে সবাই পিছনে নামে লেগে যায়, ওকে কিভাবে গরিব বানানো যায়, ওর ধ্বংস চায়, এটা ওর পিছনে বদনাম করতে থাকে রাস্তায় রাস্তায় হাঁটে হাঁটে। না, তুমি কি করো, তোমারটা তুমি কামাইবে, তারটা সে কামাইবে, এত চিন্তা করার কি আছে? তাইলে সত্যিকার পুরুষ যে নিজের সম্মানকে রক্ষা করে, আরেকজনের ঘাড়ে চেপে খাওয়ার চিন্তা কখনো করে না।